হাসিনা, তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফান দেখো নাই। তুমি ফান্দে পড়ে এখন কান্নাকাটি শুরু করেছো, ষড়যন্ত্র শুরু করেছো। তোমার কোন ষড়যন্ত্র বাংলাদেশে আর টিকবে না ভাইরা আমার। হাসিনাকে বাংলাদেশে এনে ঢাকায়, দিল্লি থেকে ঢাকায় এনে ফাঁসি দেওয়ার দাবিতে এই সমাবেশ। নাগরিক আন্দোলন আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি লিটন, সম্মানিত প্রধান অতিথি, আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা জনাব জয়নুল আবদিন ফারুক, উপস্থিত আছেন উলামা দলের সাবেক আহ্বায়ক, বিএনপি নির্বাহী কমিটির সম্মানিত সদস্য মৌলানা নেজারুল হক, সাবেক এমপি শিরিন আপা, আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা, কৃষক দলের সহসভাপতি বিপি ইব্রাহিম খলিল, সর্বসময় এই প্রেস ক্লাবে যিনি শ্রম ঘাম দিয়ে থাকেন, আমাদের সকলের প্রিয় ইসমাইল হোসেন সিরাজি, উলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন সহ সকল নেতৃবৃন্দ। নির্ধারিত একটি প্রোগ্রাম আছে আমাদের দলের, যে কারণে আজকে বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। হাসিনাকে বাংলাদেশে এনে ঢাকায়, দিল্লি থেকে ঢাকায় এনে ফাঁসি দেওয়ার দাবিতে এই সমাবেশ। এই তৃণমূল নাগরিক কমিটিরই দাবি, বাংলাদেশের সকল মানুষের দাবি, হাসিনাকে ফাঁসি দিতে হবে ভাইরা। হাসিনা, তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফান দেখো নাই। হাসিনা, তুমি শুনেছো ফান্দে পড়ে বগা কান্দে, তুমি ফান্দে পড়ে এখন কান্নাকাটি শুরু করেছো, ষড়যন্ত্র শুরু করেছো। তোমার কোন ষড়যন্ত্র বাংলাদেশে আর টিকবে না ভাইরা আমার। আমরা আগামী দিনে প্রমাণ করব আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দূষর কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠে বাংলাদেশকে আর যাতে বিশৃঙ্খলায় ফেলতে না পারে, বাংলাদেশকে যাতে পিছনে ফেলতে না পারে। আমাদের নেতা, দেশ নেতা তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতার মধ্য দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ প্রমাণ করবে হাসিনার ফাঁসি তার আগেই হয়েছে, এটা বাংলাদেশের মানুষ দেখতে চায় নির্বাচনের আগেই। ভাইরা আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, সাংবাদিক ভাইরা, আপনাদের স্বাধীনতা ফিরে এসেছে, স্বাধীনতা ফিরে এসেছে। এই স্বাধীনতা যথাযথভাবে আপনারা কাজে লাগাবেন, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।